ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়। জনপ্রিয় প্ল্যাটফর্ম পাপড়বাজের এক জরিপে ৩,০২৭ জন ভোট দিয়েছেন। প্রশ্ন ছিল একটাই, কে জিতবে ডাকসু নির্বাচন। আজকের ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব এই জরিপের ফলাফল, প্রতিটি প্রার্থীর অবস্থান আর এর রাজনৈতিক তাৎপর্য। তো এই জরিপে মোট ভোটার ছিল ৩,০২৭ জন এবং এই জরিপের অন্তর্ভুক্ত ছিল আবু সাইদ কায়েম ছাত্র শিবির, আবিদুল ইসলাম খান যিনি ছাত্র দলের, আব্দুল কাদের যিনি বাসসাসের এবং উমামা ফাতেমা যিনি স্বতন্ত্র থেকে। এবং ছাত্রলীগ যদি এই জরিপে অংশ নিত তাহলে তারা কত শতাংশ ভোট পেত এটাও এই জরিপের অন্তর্ভুক্ত ছিল। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক জরিপে সবচেয়ে ভোট বেশি কে পেয়েছে এবং ডাকসুর নির্বাচনে কে সর্বশীর্ষ অবস্থান নিয়েছে। তো প্রথমে মনে রাখতে হবে এটা ফেসবুক ভিত্তিক অনলাইন পোল, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে নির্বাচিত স্যাম্পল নয়। তাই ফলাফলকে আমরা ট্রেন্ড হিসেবে দেখতে পারি, কিন্তু এটি চূড়ান্ত ভবিষ্যৎবাণী নয়। তবুও ৩,০০০-এর বেশি মানুষ ভোট দিয়েছে, তাই এটাকে সিরিয়াসলি দেখতে হয়। এক পক্ষের স্পষ্ট আধিপত্য যেখানে ৬৮% ভোট পেয়েছে আর দ্বিতীয় প্রার্থীর উল্লেখযোগ্য সাপোর্ট রয়েছে। তো এই জরিপে ৩% ভোট পেয়েছে উমামা ফাতেমা। উমামা ফাতেমা যিনি ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। তো এই জরিপে উমামা ফাতেমা পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল ৩,০২৭, সেখানে উমামা ফাতেমা পেয়েছে ৩% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের ৯১ ভোট পেয়েছে উমামা ফাতেমা। এ পর্যায়ে আব্দুল কাদের যিনি বাসসাস থেকে এসেছেন, মোট ভোটারের ৪% মানুষের সমর্থন পেয়েছে আব্দুল কাদের এবং ৩,০২৭ জনের ভেতর আব্দুল কাদের এখানে পেয়েছে ১২১ এর মতো ভোট। তো খুব সীমিত সমর্থন এটা বলা যায়, সম্ভবত কেবল নির্দিষ্ট গ্রুপ বা ডিপার্টমেন্ট থেকে জনপ্রিয়তা পেয়েছে আব্দুল কাদের যিনি বাসসাসের। এবং জাতীয় রাজনীতির ছায়া পড়লেও অনলাইনে শক্ত অবস্থান এখনো পর্যন্ত করতে পারেনি। তবে ডাকসু নির্বাচনে আব্দুল কাদেরের জনপ্রিয়তা ক্যাম্পাস ভিত্তিক মোটামুটি ভালোই বলা যায়। আর দেখা যাচ্ছে এখানে উমামা ফাতেমার চেয়ে জনপ্রিয়তায় কিছুটা শক্তিশালী আব্দুল কাদের। এ পর্যায়ে আবিদুল ইসলাম খান যিনি ছাত্র দলের, মোট ভোটার যেখানে ছিল ৩,০২৭ জন, সেখানে আবিদুল ইসলাম খান পেয়েছে ৬৩৬ ভোট, অর্থাৎ ২১% মানুষের সমর্থন পেয়েছে আবিদুল ইসলাম খান। তো বলাই যাচ্ছে আবিদুল ইসলাম খান মোটামুটি এখানে ভালোই জনপ্রিয়তায় রয়েছে। তো আবিদুল ইসলাম খান যিনি ছাত্র দলের পক্ষ থেকে ২১% মানুষের সমর্থন পেয়েছে এবং ২১% মানুষের সমর্থন এটা কিন্তু খুব বড় ব্যাপার। যদিও লিড থেকে অনেক পেছনে, তবু ২১% উল্লেখযোগ্য সাপোর্ট বলা যায়। ছাত্র দলের ঐতিহ্যবাহী উপস্থিতি ও সংগঠিত ক্যাম্পাসে ক্যাম্পেইন আবিদুল ইসলামের বড় শক্তি। তো অনলাইন ভোটে পিছিয়ে থাকলেও ক্যাম্পাস ভিত্তিক এবং ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেখানে ভালো আশানুরূপ ফল প্রকাশ পাবে হয়তো যখন নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এ পর্যায়ে আবু সাদিক কায়েম যিনি ছাত্র শিবিরের, এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছে আবু সাদিক কায়েম ছাত্র শিবির, অর্থাৎ জরিপে দেখা যাচ্ছে ৬৮% মানুষের সমর্থন পেয়েছে সাদিক কায়েম একাই। তো এই জরিপ অনুযায়ী যদি নির্বাচন হয় তো ডাকসু নির্বাচনে বোঝা যাচ্ছে আবু সাদিক কায়েমকে কেউ হারাতে পারবে না। জরিপটি এখনো পর্যন্ত অনলাইনে চলছে। আপনারা যারা আবু সাদিক কায়েম বা আপনাদের পছন্দের প্রার্থীকে পাপড়বাজ এই পেজটিতে যে আপনারা এখনো সুযোগ রয়েছে ভোট দিয়ে আসতে পারেন আপনার পছন্দের প্রার্থীকে। তো আবু সাদিক কায়েম এই জরিপে পেয়েছে ৬৮% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের যেখানে মোট ভোটার ছিল ৩,০২৭ জন, সেখানে সাদিক কায়েম একাই পেয়েছে ২,০৫৮ ভোট। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাদিক কায়েম যিনি ছাত্র শিবিরের তার জনপ্রিয়তা ঠিক কতটুকু। তো এই জরিপ অনুযায়ী যদি নির্বাচন হয় তো বলাই যায় আবু সাদিক কায়েম তিনি হবেন ডাকসু নির্বাচনের ভিপি। অনলাইনে একক আধিপত্য করছে, তো সম্ভবত সংগঠনের অনলাইন ক্যাম্পেইন, স্টুডেন্ট বেস ও পরিচিতির কারণে এই ফলাফল হয়েছে আবু সাদিক কায়েমের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবিরের প্রচারণা সবসময় শক্তিশালী থাকে, কিন্তু বাস্তব নির্বাচনে অনলাইন জনপ্রিয়তা সবসময় সরাসরি জয় এনে দেয় না।
কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষের যে ভালোবাসা কায়েমের পক্ষে রয়েছে। তো এখানে আরো একটি অপশন ছিল যেখানে ছিল ছাত্রলীগ। তো মজার ব্যাপার হলো অনেকেই ভোট দিয়েছেন যদি থাকতো অপশনে। এটা এক ধরনের প্রতীকী ভোট যা দেখায় ছাত্রলীগের অনুপস্থিতি নিয়েও আলোচনা হচ্ছে। তো ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতি নয়, বরং জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি বলা যায়। অনলাইনে ছাত্র শিবির এগিয়ে থাকলেও মাঠের ফলাফলে ভিন্নতা দেখা যেতেও পারে। তো যদি অনলাইনে ফেভারিট জিতে যায় তবে সেটা হবে সোশ্যাল মিডিয়ার পাওয়ার শিফটের বড় প্রমাণ। তো এ পর্যায়ে প্রার্থীদের জন্য টিপস রয়েছে 3টি। প্রথমেই রয়েছে মাইক্রো টার্গেটিং, অর্থাৎ ডিপার্টমেন্ট ভিত্তিক প্রচার বাড়ানো, অফলাইন আউটরিচ অর্থাৎ ক্লাস, লাইব্রেরি, ক্যাম্পাসে সরাসরি উপস্থিতি, এবং 3 ইস্যু বেসড ক্যাম্পেইন, অর্থাৎ শিক্ষার্থীদের ফি, আসন সংকট, নিরাপত্তা এসব ইস্যুতে বার্তা দেয়া। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে এই জরিপে আবু সাদিক কায়েম আপাতত স্পষ্ট লিডেই রয়েছে। তবে মনে রাখতে হবে অনলাইনের ফলাফল বাস্তব ভোটের সঙ্গে পুরোপুরি মিলবে না। আসল খেলা হবে ভোটের দিনে। তো ফাপড়বাজের এই জরিপে কে জিতবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কে জিতবে বলে মনে করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর যারা সরাসরি ভোট দিতে চান তারা অবশ্যই ভোট দিতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।